আসসালামু আলাইকুম। আজকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখ। আমাদের বাংলাদেশ থেকে বৈধ কর্মসংস্থানের জন্য যাদের টাকা কম আছে ওনারা মধ্যপ্রাচ্যের দিকে যান, আর যাদের টাকা ভালো আছে, বেশি আছে, তারা ইউরোপের দিকে যাওয়ার চিন্তাভাবনা করেন। কিন্তু এমন একটা শ্রমবাজার আছে যে শ্রমবাজারটা ইউরোপের থেকেও বেশি টাকা দেয়, আর যেতেও অনেক কম টাকা খরচ হয়। আমরা কিন্তু একটু কষ্ট করতে হবে বিধায় আমরা সেই শ্রমবাজারটা আমলে নিচ্ছি না, সেই শ্রমবাজারটার জন্য আমরা চেষ্টাই করতেছি না। যেমন জাপানের যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখেন অথবা আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেন, তাহলে কিন্তু এই দুইটা শ্রমবাজার কিন্তু বাংলাদেশিদের জন্য বৃহৎ পরিসরের মোটা অঙ্কের টাকা আপনাকে দিবে। এই ধরনের শ্রমবাজার আমরা শুধু পড়ে আছি ইউরোপের দিকে, পড়ে আছি মধ্যপ্রাচ্যের দিকে। যেমন জাপানের যদি ভাষার শিক্ষা কোর্স, যেটা ভাষা শিক্ষা আপনার N5, তারপর N4, পর্যায়ক্রমে N3, এই যে ভাষাগুলো যদি দক্ষতা নিতে পারেন এই তিনটা কোর্সের, এগুলো বিভিন্ন ভাষা শিক্ষা কেন্দ্র এক এক রকমের ফি নেয়। কেউ আপনার ফুল প্যাকেজ আপনার 30,000, 35,000 বা 40,000 টাকা নেয়, আবার কেউ কেউ বা একেবারে ফ্রিও শেখায়। তো দেখেন, আপনারা যদি জাপানের যদি এই ভাষাটা যদি আপনারা শিখতে পারেন, আবার কেউ 10,000, 15,000 টাকাও শেখায়। তো একটু কষ্ট করে পড়াশোনার পাশাপাশি আপনার চলমান আছে, তার পাশাপাশি যদি আপনি জাপানের ভাষাটা যদি শিখতে পারেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকবে। পাশাপাশি আপনি জাপানে যদি যেতে পারেন, জাপানে পরিশ্রম করা লাগে, কিন্তু ইউরোপের থেকেও কিন্তু পয়সা বেশি ইনকাম। তো আমরা যাদের টাকা পয়সা আছে, আমরা চিন্তা ভাবনা করি যে ইউরোপ যাব। ইউরোপে যেতে যে পরিমাণ টাকা লাগে, জাপানে কিন্তু তার অনেক অনেক কম লাগে, যদি আপনি একটু কষ্ট করে ভাষাটা শিখে যদি চেষ্টা করেন, অথবা আপনি স্টুডেন্ট আছেন, পড়াশোনার পাশাপাশি যদি আপনি জাপানের ভাষা রপ্ত করে যদি একদিকে পড়াশোনা চললো, অন্যদিকে আপনি জাপানের জন্য ট্রাই করতে থাকলেন, তাহলে কিন্তু আপনার মধ্যপ্রাচ্যে যেতে যে বাজেট লাগে তার থেকেও কম বাজেটে বা তার কাছাকাছি বাজেটে কিন্তু আপনি জাপান চলে যেতে পারতেছেন। এবং এটা একটি সুবর্ণ সুযোগ। আপনারা যারা ইউরোপের জন্য ইউরোপ করে দিন শেষ করে ফেলতেছেন, আপনারা জাপানের ভাষা শিখে জাপানের জন্য চেষ্টা করেন, পাশাপাশি ইউরোপের জন্য ট্রাই করেন। কারণ আপনার জাপানটা আমরা নজরআন্দাজ করি, জাপানটা আমরা সুযোগ থাকা সত্ত্বেও আমরা কাজে লাগাই না। আর আরেকটা জিনিস হচ্ছে, জাপানে তো তারপরে মধ্যপ্রাচ্যের বাজেট লাগে। আর আরেকটা হচ্ছে কোরিয়ান ভাষা। আপনি সাউথ কোরিয়াতে যদি যান, কোরিয়ান ভাষা শিখে, তাহলে প্রতি বছর কিন্তু আপনার HRD কোরিয়া নামে আপনার যখন সরকারিভাবে পরীক্ষা হয়ে HRD কোরিয়া আপনি নিবন্ধিত হইলে, পাশ করলে, পরবর্তীতে 2 বছরের জন্য আপনি রোস্টারভুক্ত থাকবেন, আপনি যেতে পারবেন ভাষাগত দক্ষতার পরীক্ষা দিয়ে। এখানে কিন্তু আপনার নামমাত্র মূল্যে আপনার 1.5 লক্ষ টাকার আশেপাশে খরচ হয় সরকারি ব্যবস্থাপনায়, আপনি কিন্তু যেতে পারতেছেন। তো দেখেন, ভাষাগত শিক্ষা যদি অর্জন করেন, ভাষাগত দক্ষতা যদি আপনার থাকে, আপনি সরকারিভাবে আপনি গেলে আপনার দেখা গেছে যে 1.5 লক্ষ টাকার কাছাকাছি যদি আপনার খরচ হয়, আপনার 1 মাসের বেতনই হবে 1.5 লক্ষ টাকার উপরে। তো যেখানে আমরা ইউরোপে 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করে গিয়েও কিন্তু 1 লাখ টাকা আমরা সেভ করতে পারি না, সেখানে আপনি 1.5 লক্ষ টাকা খরচ করে গিয়ে মাসেই 1.5 লক্ষ টাকার উপরে বেতন পাচ্ছেন, তাহলে কোনটা লাভ? তো আমরা আসলে সেটা সহজে 20 লাখ টাকা খরচ করে, 15 লাখ টাকা খরচ করে আমরা ইউরোপে যেতে চাচ্ছি, কিন্তু একটু কষ্ট করে ভাষাগত দক্ষতা অর্জন করে আমরা জাপান বা আমরা কোরিয়া যেতে আমরা উদ্বুদ্ধ বা উপলব্ধ হচ্ছি না। তো আমার এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু এই সেক্টরে কাজ করি, জনস্বার্থে তথ্য দিই, আপনাদের কাছে পয়েন্টটা তুলে ধরা, আপনারা যেন এই পয়েন্টটাকে আমলে নিয়ে আপনারা কম টাকায় অধিক বেতনে বিদেশে কর্মসংস্থান করতে পারেন, এবং আপনার পরিবারকে আপনার বিদেশে কর্মসংস্থানের জন্য অধিক অর্থ ব্যয় করে আপনার পরিবারকে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনি যেন কম টাকা ব্যয় করে অধিক বেতনের চাকরি নিয়ে কর্মসংস্থানের জন্য ইউরোপে যেতে পারেন, বিদেশে মাটিতে যেতে পারেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।